গাজা উপত্যকায় চলমান সংঘাতে মানবিক বিপর্যয় ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 72,549 জনে। আহত হয়েছেন অন্তত 1,72,274 জন, যা এই সংঘাতের ব্যাপকতা ও নির্মমতাকে স্পষ্টভাবে তুলে ধরে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় আরও 8টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 7 জন সাম্প্রতিক হামলায় নিহত এবং 1 জন ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময় আহত হয়েছেন আরও 24 জন। যুদ্ধবিরতি ঘোষণার পরও সহিংসতা থামেনি। 11 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত অন্তত 773 জন ফিলিস্তিনি নিহত এবং 2171 জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে 761টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই বাছাই শেষে সম্প্রতি নিহতের তালিকায় আরও 196 জনকে যুক্ত করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, গাজার বহু এলাকায় এখনও অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। অব্যাহত হামলা ও ধ্বংসোদ্যোগের কারণে উদ্ধারকারী দলগুলো অনেক স্থানে পৌঁছাতে পারছে না। ফলে প্রকৃত হতাহতের সংখ্যা নির্ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। পুরো পরিস্থিতি একটি গভীর মানবিক সংকটের দিকেই ইঙ্গিত করছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি মনোযোগ দাবি করে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।